আচরণে যত্ন বোঝা যায়। যত্ন বোঝা যায় শব্দে, অশব্দে, বাক্যে কিংবা নীরবতায়, দয়ায়, মায়ায়, ক্ষমায়। মনোযোগী শ্রোতার যত্ন অনুভব করা যায় এক কাপ চা ঢেলে দেওয়ার মাঝে, বা অবহেলায় ভরে রেখে যাওয়ার মধ্যে। ধরা যায় আর্গুমেন্টে, বা ক্ষোভ প্রকাশের সময় সম্মান বজায় রাখার, নয়তো হারিয়ে যায় অসম্মানজনক কথায়। যত্ন ছুঁয়ে যাবে জড়িয়ে ধরার ধরনে, নিরাপদে রাস্তা পার করিয়ে দেওয়ার স্বভাবে। তেলাপোকা ভীতি আছে জেনে আলগোছে আপনার কাছ থেকে দৃশ্যটা লুকিয়ে ফেলার কৌশলে। দূর যাত্রায় বসে মেসেজ দেওয়ার ভঙ্গিমায়, সামনে বসিয়ে খাওয়ানোতে, আবার স্পেস দিতে দূরে সরে যাওয়ায়। অপরের দোষ খোঁজার আগে খুব জোরে সোরে বেনিফিট অব ডাউট দেওয়ার চেষ্টায়। একই শাড়ি আপনি 10 জনকে পরিয়ে বুঝতে পারবেন কোন মানুষটা খুব যত্নে শরীরে জড়িয়েছে, আর কে বিরক্তি লুকিয়ে মন রক্ষা করতে চেয়েছে। কোরমা পোলাও হোক আর আলু ভর্তা হোক, যত্ন টের পাবেন পরিবেশনে। যত্নশীল বা কেয়ারিং ব্যক্তির ধরন করা খুব কঠিন একটি চর্চা আসলে। ব্যক্তিগতভাবে অতি অপছন্দের মানুষজনের সাথেও দেখা হলে এরা হাসি মুখে কথা বলে। এরা ফ্যাক নয়, মনে মনে দোয়া ইউনুস পড়ছে। ছোটবেলা থেকেই তাদের প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা হয়েছে কিভাবে শান্ত ও দয়ালু থাকতে হয়। ভয়ঙ্কর মানুষের কাছ থেকে বা সাথে থেকে স্বার্থপর মানুষদের সাথে। আসুন হিংসা, অহংকার, লোভ, প্রতিযোগিতা এই কয়েকটি জিনিস জীবন থেকে মুছে ফেলি, এসবকে না বলি। দেখা হবে অন্য কোনো কথায়, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।